পরে আলী আসলো। আলী দেখার পরে হাসান নবীজির ছাইরা দৌড় দিছে। গিয়ে আলীর লাফ মেরা গলা জড়াইয়া ধরছে। আলীও ধরাই চুমা খাইতেছে। হাসান পিছন থেকে এসে বাবার জড়াইয়া ধরেছেন। দুই ছেলের আলী মসজিদের দরজায় দাঁড়াইয়া কোলে নিয়ে চুমা খায়। এমন সময় নবীজি মসজিদের মেহরাবের মধ্যে বইয়া এই দৃশ্য দেখা কাঁদতাছে। নবী রুমাল মোবারক উঠাইয়া নাকে মুখে চেপে ধরে নবী আমার হাউমাউ করে খালি কান্দে। আলী হাসান হোসেনের সাইরা দৌড়বে, সে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো আমার সন্তান আপনার লাগে বেয়াদবি করছে কিনা? এই দুনিয়াতে আল্লাহর পরে আপনার স্থান, আল্লাহর পরে আপনার আমি ভালোবাসি, আপনার মেয়ের আমি বিয়ে করছি। আপনি একটিবার আমারে বলেন আমার সন্তান আপনার সাথে বেয়াদবি করছে কিনা? আপনি কান্না করেন কেন? নবী আলী বলে, আলী আমার দ্বারাই আমার কাছে আলী, হাসান কিছু বলিস না, হোসেন কিছু বলিস না, নাতি ভাই তো আমার সঙ্গে কোনো বেয়াদবি করে নাই। এতক্ষণ আমরা দুইজনে কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ তুমি আসলাম। তবে আলী আমি কান্দি কেন তুমি জানো না রে আলী? এখন যেমন তোমারে দেখা তোমার দুইটা সন্তান লাফ মেরে তোমার গলা ধরছে রে আলী, আমি মুহাম্মদ আমি জিন্দেগিতে কোনোদিন এইভাবে আমার আব্বার কোলে উঠতে পারি না। আমার দিলটা বড় যেন মায়ায় ফাইটে যায়। ওরে আলী ভাইজান, কুড়িগ্রাম মাহফিলে গেছিলাম। কুড়িগ্রাম একটা লাশ কবরে থুইতেছে, লাশের কবরের কাছে দাঁড়াইলাম। একটা ছেলে 2.5-3 বছর বয়স, আর একটা ছেলে 7-8 বছর। ওর বাপ মারা গেছে। যে মারা গেছে তার বাবাও কবরের পাশে দাঁড়ানো, মানে ওই নাতি দাদা দাঁড়ানো আছে আমার পাশে। কিছুক্ষণ পরে 2.5-3 বছর নাতিটা পায়, দাদা ভাই আব্বুরে মাটির মধ্যে শোয়াই। দাদা ভাই আব্বুরে লইয়া ঘরে চলো। আব্বু কি ঘরে যাবে না? ও দাদা আমার হাত ধরে হুজুর একটু দোয়া করে দেন, এই নাতি ভাইয়ের বাবা মারা গেছে, আমি বাপ কেমন সহ্য করি। ও সন্তান কিভাবে কান্না করে দেখেন। 2.5-3 বছর বাচ্চা মরা কি জিনিস বোঝে না। বারবাকা দাদা ভাই আব্বারে কোথায় শোয়াইয়া ধুয়ে যায়? আব্বারে কি ঘরে নিয়ে যাবা না? কিছুক্ষণ পরে শুনি পিছনে একটা মহিলা টিনের মধ্যে বাইরে আছে, শব্দ করে টিনের মধ্যে। ওই মুরাব্বি পিছনে তাকায়, আমার বৌমা এসে মারা গেছে, তার বউ অর্থাৎ আমার ছেলের বউ, ও টিনের মধ্যে বাড়ি দেয়। মুরাব্বি চইলা গেল। এবার মুরাব্বির মহিলা কয়, আব্বু ওরে ধৈর্য আমার কাছে দিয়ে যান। যখন তার দাদা ভাই ধৈর্য দিতে চায় তখন হাতে কামড় মারার কা, দাদা ভাই আমি যাব না, আমি আব্বুর সাথে যাব। আমার কে মজা কিনে দিবেন, আমার কে লজেন্স কিনে দেবে? আব্বু দাদা ভাই তুমি যাও, আমি যাব না, আমি আমার আব্বুর সাথে যাব। যত নিতে চায় যায় না। ওর মা বড় ছেলে বলে জোর করে নিয়ে আয়। আমাদের সামনে বড় ছেলেটা ছোট ভাইরে ধরলো। এবার ছোট ভাই তার হাতের মধ্যে একটা কামড় দিয়েছে, তুই আম্মুর কাছে যা, আমি আম্মুর ধরে যাবো না, আম্মুর সাথে যাবো। যখন জোরাজোরি করতে জানার জন্য ছোট্ট মানুষ আনতে পারে না, হঠাৎ করে লাফ মেরে কবরের মধ্যে পড়ছে। কবরের মধ্যে পড়লে তার বাবার গলা ধরে বলে, আম্মু তুমি কোথায় যাও রে বাবা, আমারে লইয়া যাও। ও বাবা আমারে কে লজেন্স কিনে দেবে, কে চিপস কিনে দেবে? আব্বা আমি তোমার সাথে যাব। ও আমার ভাইরা, এই দুনিয়াতে দেখবেন সন্তান যে কত আব্বা আম্মারে ভালোবাসে, আব্বা আম্মা কত ভালোবাসে। এখন যাদের দিলটা নরম হয়ে গেল, চোখের গোড়ায় পানি চলে আসলো, নবীজি আমার তবে মনে রাখেন বাজান, যাদের দিলটা বড় শক্ত চোখের গোড়ায় পানি আসবে না। মনলে বুঝো, আরে মন আমার আল্লাহ কি জাহান্নামের জন্য আমারে বানাইলো নাকি বাজান? আমার কথা কাগজ কলমে এখন লেখা নাও। আব্বার মায়ায় আম্মার মায়ায় পরকালের ভয়, এক ফোঁটা পানি যদি বাড়ি করতে পারো, আমার নবীজি বলেছে আব্বা আম্মার কথা মনে করে এক ফোঁটা পানি যে বের করবে, পানি বের হইতে দেরি, নাকের ডগায় আসতে দেরি, আব্বা আমার কবর আযাব বন্ধ করতে দেরি হবে না। এর জন্য বলে এখন যদি চোখে পানি না আসে, মানলে বুঝো
আমি যেই দিন মারা যাবো আমার সন্তানরাও আমার কথা মনে করে তো কান্নাকাটি করবে না। অতএব বাজান চলো এখন মোনাজাতে হাত তুলবো। আমার জীবনে কত ঘটনা জানি বলার আমার সময় নাই রে বাবা। আব্বা আম্মা কত বড় নেয়ামত। লোকমান হাকিম বলে সন্তানরা রে, জীবন যদি চইলা যায় যাবে, আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করবা না। ও নান্দুহারের ভাইরা যুবকেরা, সুন্দরী বউ পাইয়া নতুন বউ পাইয়া আব্বা আম্মার খবর লও না, বুঝা শুই না বাউ হইয়া কবরে যাইও। বাজার রশিদ আহমদ গাঙ্গুর রহমাতুল্লাহ তার কিতাবে লিখছে, আল্লাহর ভয়তে এক ফোঁটা যদি পানি বের হয়ে যায়, ওই পানি ফোঁটা কখনো রুমাল দিয়ে মুছবা না, টিস্যু দিয়ে মুছবা না। কারণ হলো যেই ফোঁটা পানি আল্লাহর ভয়তে বাইর হবে, ওই ফোঁটা পানি আমার নবীজি বলেছে জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। এই জন্য বাইরে গভীর মনোযোগ, জানি না কার মা নাই, জানি কার বাবা নাই, ঢাকা থেকে বাড়িতে আসবা, দেখবা ঘরের দরজায় দাঁড়াইবা, স্ত্রীর দৌড় মানে এসে ব্যাগ ব্রিফ কেসটা নিয়ে যাবে। সন্তানরা আব্বার সামনে, আব্বা কি মজা আনছো, হাতের দিকে তাকায়। একজন মহিলা কোনোদিন হাতের দিকেও তাকায় না, ব্যাগের দিকেও তাকায় না। ওই মহিলাটা বারবার ছেলেটার ঠোঁটের দিকে তাকায় আর ঘাটটা টেনে নিচে করে বলে, বাবা রে তুই কোন সময় কি খাইছো, তোর ঠোঁটটা শুকিয়ে গেছে গা। বৌমা তাড়াতাড়ি আমার জাদুমণি খেতে দাও। যার ঘরে মা নাই 2-3 ঘন্টা ঘুরবাই, কথা দেখবা কেউই বলবে না। আমার জীবনে একটা কথা বলে বিদায় নাই। আমি একদিন অনেকগুলো আঙ্গুর ফল আনলাম, রাত্রে গভীর রাত্রে আমার মার কাছে দিলাম। মা ঘুম থেকে জায়গা দৌড়মারা ধুইয়া একটা ফ্রিজে আনছে। আমার একটা বাজান তুই খাপ। আমি কি মা সারা দেশে ঘুরি কত ফল খাই, আপনার জন্য আনছি আপনি খান। মা কায় বাজান কার বাড়ি কি খাও, আমি মা তো দেখি না। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত আজকে টোটাল কথার ভিতরে 6টা কথা কি মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করি যে আমল করেন অসার্থক হবে, আমল না করলে শুধু শোনা বলাই যথেষ্ট না, কি বলেন ঠিক না? চলুন কয়েকবার ডাক দেই, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কিছু বলার, মনোযোগ করে দেবো, কেউ কিছু বলার আছে?